বাংলাদেশ ক্রিকেট টিম এক ভয়ঙ্কর ডায়রিয়া রোগে ভুগতেছে, কারণ আসে আর যায়, মাঝখানে কোনো যাত্রা বিরতি নাই। আপনার দেখেন, আপনার কমান্ডার যায় পিতা কাটতে, আইসা দেখে যদি আপনার 5 উইকেট নাই, কিছু হইল? বাংলাদেশ ক্রিকেট টিম এখন এমন একটা টিমে রূপান্তরিত হয়েছে মায়ের দোয়া ক্রিকেট টিম। ক্রিকেটের সৌন্দর্য নষ্ট করছে। বাংলাদেশ ক্রিকেটকে নিষিদ্ধ করার কথা বলছেন ক্রিকেট ভক্তরা। কেউ কেউ বলছেন আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ই বিশ্বকাপের সবচেয়ে বড় আপসেট। স্টপ মিউইং, স্টার্ট রোরিং, তা আর হলো কই? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়ে একের পর এক সমালোচনার পাহাড় জন্ম দিয়েছে এবং সেই সাথে বাংলাদেশ ক্রিকেট টিমকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হোক এমন কিছু বার্তা দিয়ে যাচ্ছে। আর তারা বলে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম নাকি ক্রিকেটের সৌন্দর্য নষ্ট করে যাচ্ছে। তবে এটাই সত্য, কারণ যেখানে ওডিআই ক্রিকেটের সৌন্দর্য হচ্ছে 300 থেকে 350 রান, সেখানে বাংলাদেশ প্রতিদিনই 200 থেকে 250 রানের মধ্যে গুটিয়ে যাচ্ছে। আর এটাই হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের সৌন্দর্য। তো দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে একের পর এক সমালোচনার পাহাড় জন্ম দিয়েছে টাইগাররা এবং সেই সাথে বাংলাদেশ ক্রিকেট টিমকে এখন মায়ের দোয়া ক্রিকেট টিমের সাথে পরিণত করেছে। তো দর্শক বন্ধুরা, সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু ভিডিও তুলে ধরেছে এবং সেই সাথে ক্রিকেট ভক্তরা এক একজন এক এক রকম সমালোচনা করে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা তাদের সেই সকল কথাগুলো শুনে নিই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলি পরিপূর্ণ বুঝতে পারবেন। বাংলাদেশ ক্রিকেটের সৌন্দর্য নষ্ট করছে। বাংলাদেশ ক্রিকেটকে নিষিদ্ধ করার কথা বলছেন ক্রিকেট ভক্তরা। কেউ কেউ বলছেন আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ই বিশ্বকাপের সবচেয়ে বড় আপসেট। কেউ কেউ তো বাংলাদেশের বিশ্বকাপের অংশগ্রহণকেও দুষছেন। দেশ হোক কিংবা বিদেশ, বাংলাদেশ ক্রিকেট হতাশ করেছে ক্রিকেট প্রেমীদের। তাই তো সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ ক্রিকেটকে ধুয়ে দিচ্ছে সমর্থকরা। এক মাহমুদুল্লাহ রিয়াদ বাদে বিশ্বকাপে হতাশ করেছে বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটার। ব্যাটিং বোলিং এই দুই ডিপার্টমেন্টে টাইগারদের পারফরমেন্স হতাশাজনক। এই ম্যাচে রেকর্ড করেছে বাংলাদেশ, লজ্জার রেকর্ড। বিশ্বকাপে এখন অব্দি পাওয়ার প্লেতে সর্বোচ্চ উইকেট হারানো দল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষেও পাওয়ার প্লেতে 3টা উইকেট হারিয়েছে টাইগাররা। এদিন পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে ব্যাটিং এর দৃশ্যপট সেই একই। স্কোরবোর্ডে 1 রান তোলার আগেই একটা উইকেট হারায় বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই আউট হন তানজিদ হাসান তামিম। এরপর ইনিংসের তৃতীয় ওভারই প্যাভিলিয়নের পথে হাঁটেন নাজমুল হোসেন শান্ত। 3 বলে 4 রান করেই আউট হন এই ব্যাটার। বিশ্বকাপে শান্তর অফ ফর্ম যেন চলছেই। আর শান্তর এই বাজে ফর্মে সোশ্যাল মিডিয়ায় তাকে ট্রল করার সেই আগের দিনগুলো ফিরে এলো। ষষ্ঠ ওভারের শেষ বলে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। এবার ক্রিজ ছাড়েন মুশফিকুর রহিম। 8 বলে মাত্র 5 রান করে আউট হন মিস্টার ডিপেন্ডেবল। স্কোরবোর্ডে 23 রান তুলতেই 3টা উইকেট হারায় টাইগাররা। খাদে পাড়া বাংলাদেশকে উদ্ধারের কাজে লেগে যান সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ। তাকে কিছুটা সঙ্গ দেন লিটন কুমার দাস। 5 রানের জন্য 50 মিস করায় নিজের আউটে নিজেই হতাশ হয়েছেন লিটন কুমার দাস। তিনি ফেরেন 64 বলে 45 রান করেই। তবে লিটন ফিরলেও ঠিকই নিজের 50 তুলে নেন রিয়াদ। 1 ছক্কা ও 6-4-এ 58 বলে 50 করেন 37 বছর বয়সী রিয়াদ। তবে নিজের ইনিংসকে বড় করতে পারেননি সাইলেন্ট কিলার। তবে ইনিংস বড় করতে না পারলেও বিশ্ব রেকর্ড করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। বিশ্বকাপের মঞ্চে টানা 17 বার 20-এর উপর রান করা একমাত্র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। রিয়াদের আউটের পর ক্রিজে নামেন তাওহিদ হৃদয়। একটা ছক্কা মেরেও তিনিও হারিয়ে যান। ওসামা মিরের বলে চার্জ করতে গিয়ে আউট হন হৃদয়। এদিন 6 নম্বরে নামা কাপ্তান সাকিব শুরু থেকেই স্ট্রাগল করছিলেন। তবে যেই হাত খোলা শুরু করলেন তখনই আউট হলেন বিশ্বসেরা অলরাউন্ডার। 64 বলে 43 রান করে শেষ হয় সাকিবের ধুঁকতে থাকা ইনিংস। 2019 বিশ্বকাপের সাকিব যেন 2023-এ হারিয়ে গেছে অনেক আগেই। সাকিবের আউটের পর শেষ ভরসা ছিল মেহেদী হাসান মিরাজ। তবে 30 বলে 25 রান করে আউট হন তিনিও। 45 ওভার 1 বল খেলি মাত্র 204 রানই অল আউট বাংলাদেশ। স্কোরবোর্ডে 204 রান তোলা একটা দল কিভাবেই বা ম্যাচ জেতে। আর এই হারে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আরো এক ধাপ পিছিয়ে গেল বাংলাদেশ। সাকিবদের এমন পারফরমেন্সে টিম বাংলাদেশের এক ভয়ঙ্কর ডায়রিয়া রোগে ভুগতেছে, কারণ আসে আর যায়, মাঝখানে কোনো যাত্রা বিরতি নাই। আপনার দেখেন, আপনার কমান্ডার যায় পিতা কাটতে, আইসা দেখে যদি আপনার 5 উইকেট নাই, কিছু হইল? বাংলাদেশ ক্রিকেট টিম এখন এমন একটা টিমে রূপান্তরিত হয়েছে মায়ের দোয়া ক্রিকেট টিম। ওরা শুধুমাত্র 16 কোটি 18 কোটি মানুষের দোয়ার উপর নির্ভর করে ক্রিকেট খেলতে যায়। ওদের নিজের কোনো অর্জন নাই, নিজের কোনো সামর্থ্য নাই। ব্র্যান্ড ভ্যালু কমে যাবে। এই যে আমার বাংলাদেশের জার্সিটা আমি এখন লুকিয়ে রেখেতেছি, কারণ আমি এটা ওপেন ছিল এতক্ষণ, আমার এখন হতাশা। তো আমরা চাই মাহমুদুল্লাহর মতো প্লেয়ারকে মূল্যায়ন করা, তামিম ইকবালের মতো প্লেয়ারকে দল থেকে ছিটকে দেয়া, যে 2.5 বছরে দলটাকে গুছাইয়া
সরাসরি বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে গিয়েছে। দেখুন, আমরা আবেগ দিয়ে বাংলাদেশ দলকে ভালোবাসি এবং আমরা বলি হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ, এরকম করে গত ম্যাচগুলো হারার পরেও আজকের ম্যাচও দেখতে এসেছি। অবশ্যই আমাদের টিম ম্যানেজমেন্টের গাফলতি আছে, যেটা বললাম আমাদের গোড়াতেই গলদ ছিল। এই গোড়াতে গলদ রেখে আমরা বিশ্বকাপের স্বপ্ন দেখে একদম বোকামি ছিল। এখন আমাদের আবার শুরু থেকে শুরু করা দরকার, টিম ম্যানেজমেন্ট তো পরিবর্তন করা দরকারই, প্লেয়ারদেরও ঢেলে সাজানো দরকার। মনে হয় না যে সাকিব ট্রেনার ছিল এখানে। আসলে সাকিবের যে পারফরমেন্স, সাকিবের অধিনায়কত্ব আমাদেরকে হতাশ করতেছে। সাকিব এই মানসিকভাবে অনেক স্ট্রং একটা মানুষ সে, কিন্তু ওই যে দিন শেষে এইভাবে হতাশ করবে বাংলাদেশের ক্রিকেট ফ্যানদেরকে, বাংলাদেশের মানুষদেরকে, এটা আমরা আসলে খুবই হতাশ। আমরা চাই দেশের প্রতি দায়বদ্ধতা থেকে নাজমুল হোসেন পাম্পন এবং নানু সাহেবরা অনতি বিলম্বে পদত্যাগ করুক। দেশকে আমরা আরও চাই দেশকে ভালো করুক, দেশকে এগিয়ে নিয়ে যাক। বাংলাদেশ দল নিয়ে বলার মতো কোনো ভাষা আমার কাছে নাই, খুবই হতাশ। এবং আমার মনে হয় যে এই টিমটাকে পরিবর্তন করা উচিত। এদের মাইন্ড সেট আপটাই ভালো না। মাইন্ডসেট যদি এমন থাকে যে আমি 40 করলে দলে টিকে যাব, খেলবো, এরকম খেললে তো হবে না। প্রত্যাশা পাওয়ারটা ছিল অনেক বেশি। সো প্রত্যাশার পাওয়ারটা যেহেতু পূরণ হচ্ছে না, মানুষ একটা দর্শকদের মধ্যে হতাশা কাজ করছে। তারপরেও কিন্তু মানুষ আজকের খেলাও কিন্তু দেখতে আসছিল টিএসসি, যে একটা জয় অন্তত পাবে। তো আজকেও তো যেহেতু হতাশ হচ্ছে, তো হতাশার মাত্রাটা বৃদ্ধি পাচ্ছে বিধায় কিন্তু মানুষ হচ্ছে যে এই উচ্ছ্বাসটা আমাদের মধ্যে আসতেছে না। বাংলাদেশ প্রতিদিন হেরে যায়। স্টপ মিউইং, স্টার্ট রোরিং, তা আর হলো কই? লিটন দাস বাংলাদেশের হতাশার প্রতিচ্ছবি। মুশফিকের মাথা নিচু, হার ছাড়ছে না টাইগারদের পিছু। এবারের বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার অন্যতম প্রধান কারণ সাকিবের রান খরা। 4 বছর আগের বিশ্বকাপে যে লেন্থের বলে 4 হাঁকাতেন, সেই একই লেন্থের বলে উইকেট দিয়ে আসছেন। স্ক্রিনের বাম পাশের ছবিটা 2019 বিশ্বকাপের, আর ডান পাশেরটা চলতি বিশ্বকাপের। শট খেলার সময় সাকিবের শরীর বলের কাছে চলে আসছে। মিরপুরে ঝটিকা সফরের অনুশীলনেও তেমন একটা কাজ হয়নি। সাকিব পাকিস্তানের সাথে রান তুলতে রীতিমতো ধুঁকেছেন। কাপ্তানের 64 বলে 43 রানের ইনিংসটা বাংলাদেশকে 204 রানের সংগ্রহ এনে দিয়েছে বটে, কিন্তু সাকিবের কাছ থেকে দলের প্রত্যাশা আরো অনেক বেশি। যেমন সাকিবের প্রত্যাশা সবচেয়ে বেশি ছিল লিটনের কাছে। দেশ ছাড়ার আগে কাপ্তান বলে গিয়েছিলেন, লিটন এমন খেলা খেলবে দুনিয়া তাকিয়ে থাকবে। পাকিস্তানের বিপক্ষে এমন নিরীহ এক বলে আউট হয়েছেন লিটন, দুনিয়া সত্যিই অবাক হয়েছে। একই পিচ, কিন্তু বাংলাদেশের ব্যাটাররা যখন ব্যাটিং করেন মনে হয় পৃথিবীর সবচেয়ে কঠিন পিচ। তবে পাকিস্তানের 2 ওপেনারের ব্যাটিংয়ের সময় সেটাই হয়ে যায় ব্যাটিং পিচ। একই লেন্থের বল টাইগাররা আউট হয়েছেন, কিন্তু পাকিস্তানের ব্যাটাররা বাউন্ডারি হাঁকিয়েছেন। ব্যবধানটা বোধের। হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়ে যেন এখন বিশ্বজুড়ে সমালোচনার পাহাড় জন্ম দিয়েছে, এবং সেই সাথে বাংলাদেশ ক্রিকেট যেন খেলাটাই ভুলে গিয়েছে ওডিআই ক্রিকেটে, যেখানে 300 থেকে 350 রান ওডিআই ক্রিকেটের সৌন্দর্য, অথচ বাংলাদেশ প্রতিদিনই 150 থেকে 250 রানের মধ্যে গুটিয়ে যাচ্ছে। আর এটাই হচ্ছে বাংলাদেশের আসল চরিত্র। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তাহলে কি সত্যি বাংলাদেশ ক্রিকেট টিমকে একেবারে আজীবনের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হোক? এবং সেই সাথে বাংলাদেশ ক্রিকেটদের এমন বক্তাদের এমন কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।